এখানে স্যার একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, এখানে বলছে স্যার এফ অফ এ সমান সমান 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a প্লাস 1, এই টাইপের একটা ম্যাথ দেখতে পাচ্ছেন আপনারা, রাইট স্যার? ওকে, তারপর বলছে এফ অফ মাইনাস 1/3 এর মানটা বের করতে বলছে। ওকে, আমার কথা বুঝেন, এফ অফ এর একটা মান দেওয়া আছে, এফ অফ ফাংশন অফ -1/3 এর মানটা আমাদের বের করতে বলছে। ওকে, সো আমরা প্রথমে তাহলে এখানে কি করবো স্যার, প্রথমে দেখবো স্যার দেওয়া আছে। ওকে, দেওয়া আছে, দেওয়া আছে। ওকে স্যার, কার সাউন্ডটা আছে স্যার, মাইকটা অফ করে দাও। ওকে, তাহলে এফ অফ এর মানটা হচ্ছে স্যার এটা 2a মাইনাস 1 আর 2a প্লাস 1। দেখেন স্যার, ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে কি স্যার, এফ অফ -1/3 এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা সুতরাং দিয়ে এটা লিখবো স্যার -1/3। ওকে, তাহলে স্যার তোমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারতেছো, সেই জিনিসটা হচ্ছে এর মানটা হচ্ছে -1/3। দেখতেছেন স্যার, এর মানটা হচ্ছে -1/3, এর মানটা হচ্ছে স্যার -1/3। দেখেন, এর মানটা হচ্ছে কি স্যার, -1/3, রাইট? ওকে, তাহলে -1/3 হচ্ছে এর মানটা, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, -1/3 বসাবো। তাহলে দেখেন 2 ইন্টু এর জায়গায় কি বসাবো, -1/3 বসাবো। ওকে, বসালাম, -1 আছে, -1 বসাইছি, এরপরে স্যার 2 ইন্টু, ওকে, এর মান হচ্ছে স্যার -1/3, সো -1/3 বসাইছি, এরপরে +1 আছে, +1 বসাইছি। দেখেন স্যার কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা স্যার, এখানে আমরা জাস্ট মানটা বসাইছি স্যার, এখানে এর মান ছিল, দেখছেন এর মানের জায়গায় এখানে কি আছে, -1/3 আছে না, তাহলে এর জায়গায় আমরা -1/3 বসাইছি, এরপরে -1 আছে, -1টা রেখে দিলাম, আর নিচেও স্যার সেম কাহিনী স্যার, এর জায়গায় -1/3 বসাইছি, তারপর +1 আছে, +1টা স্যার আমরা রেখে দিছি। এবার খেয়াল করেন স্যার, এই যে 2টা আছে, আপনারা আমাকে বলেন এই যে 2টা আছে, বলেন 2 তো উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা, বলেন তো স্যার? উপরের সংখ্যা, তাহলে একটু উপরের সাথে গুণ হবে, আর যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা বসে যাবে, 2 টু উপরের সংখ্যা, উপরের সাথে গুণ হবে, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে স্যার 3। ওকে, আর এখানে +1 যেটা আছে, +1টা এভাবে বসে যাবে, আর ওইখানেও 2 টু উপরের সংখ্যা, উপরের সাথে গুণ হবে, তাহলে স্যার 2 একে 2 আর নিচে হচ্ছে কত স্যার, 3, আর এখানে -1। এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা? এতটুক পর্যন্ত কি কারো সমস্যা আছে? ঠিক আছে, ঠিক আছে, এবার দেখেন স্যার, -1টা ওই দেখো +2 এর সাথে, +2 এর সাথে 1/3 এর সাথে গুণ করা হয়েছে, 2 এর চিহ্নটা হচ্ছে প্লাস, দেখেন 2 এর চিহ্নটা হচ্ছে প্লাস, হ্যাঁ, না মাইনাসটা হচ্ছে ভগ্নাংশের সাথে। দেখো আমি তোমাকে বুঝাই দিই, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো স্যার, মনে করো +2 এর সাথে আমাদের যখন -1/3 যখন আমরা গুণ করব, তখন এই 2 এর চিহ্ন আর ভগ্নাংশের চিহ্নটা গুণ করে ফেলবো। তাহলে 2 এর চিহ্নটা কি, দেখো 2 এর চিহ্নটা কি বলতো, 2 এর চিহ্নটা হচ্ছে প্লাস আর ভগ্নাংশের চিহ্নটা হচ্ছে কি স্যার, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এরপরে স্যার এই 2 এর সাথে ভগ্নাংশের সাথে যখন আমরা গুণ করব, তাহলে 2 এর সাথে কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, তখন উপরে হবে 2, নিচে হবে 3। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। সো কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে স্যার, আমি আলাদা করে তোমাদেরকে বুঝাই দিব এইভাবে। এরপরে স্যার দেখেন আমরা যে কাজটা করব, এখন আমাদের লসাগু নিতে হবে। দেখেন আমরা যদি উপরের কাজ করি, উপরে লসাগু হবে কত স্যার, 3। উপরে কিন্তু লসাগু হবে কত স্যার, 3 লসাগু হবে। তাহলে স্যার আমরা এখানে 3 লসাগু বসাবো। এরপরে স্যার এখানে যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাসটা তো বসে যাবে। আচ্ছা, এখন দেখেন এই হর 3 যেটা আছে, এই হর দ্বারা লসাগু 3 কে ভাগ করতে হবে। বলেন তো 3 দ্বারা 3 কে ভাগ করলে কত থাকে, 1 থাকে, 1 দ্বারা উপরে যে 2 আছে এই 2 কে গুণ করতে হবে। এরপর এখানে মাইনাস চিহ্ন আছে, দেখেন এই মাইনাস চিহ্নটা এখানে বসাই দিবেন। আচ্ছা বলুন তো 1 এর নিচে কি আছে, 1 আছে না, 1 এর নিচে একটা 1 আছে না স্যার, 1 এর নিচে 1 আছে স্যার। এই 1 দ্বারা আমাদের লসাগু 3 কে ভাগ করতে হবে। বলেন তো 1 দ্বারা যদি লসাগু 3 কে ভাগ করি তাহলে কত হয়, 3ই হয়, 3 হয়। এবার 3 দ্বারা উপরের 1টাকে গুণ করতে হবে, তাহলে কত হয়, 3 একে 3 হয়। আমি আরেকটু শর্টকাট তোমাদেরকে করে দিচ্ছি, যখন তোমরা নিচে কিছু দেখবা না, নিচে যদি কিছু দেখা না যায়, দেখেন এখানে নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না,
তাই না? নিচে যদি এরকম কিছু দেখা না যায় তখন কি করবা? তখন লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করে দিবা। লসাগু কত স্যার? 3 আছে না? এই 3 দ্বারা ডাইরেক্ট 1 কে গুণ করে দিবা। ডাইরেক্ট 1 কে গুণ করে দিবা, তাহলে তোমার বিষয়টা আরো বেশি ইজি হয়ে গেছে, তাই না? নিচে যদি কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ। সবাই একটু অ্যাটেনশন দাও। নিচে যদি কিছু তুমি দেখতে না পাও তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করে দিবা। ডাইরেক্ট গুণ করে দিবা, অত কাহিনী করার দরকার নাই। ওকে স্যার। এরপর আবার নিচেও লসাগু কত হয় ভাইয়া? 3 হয়। তাহলে 3 নিচে এখানে তো 3 আছে, বলেন 3 দ্বারা 3 কে যদি আমরা ভাগ করি কত থাকে ভাইয়া? 3 দ্বারা 3 কে যদি ভাগ করি 1 থাকে, তাহলে 1। তাহলে উপরে যে -2 আছে, -2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে -2ই হয়। ওকে। আর এখানে স্যার প্লাস আছে, প্লাস। এবার খেয়াল করো স্যার, এই 1 এর নিচে কিন্তু আমরা কিছু দেখতেছি না, তাই না স্যার? 1 এর নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ। তাহলে লসাগু হচ্ছে 3, 3 এর সাথে স্যার 1 এর সাথে ডাইরেক্টলি গুণ করে দিব, তাহলে 3 একে কত হয়? 3 হয়। আই হোপ বুঝতে পারছেন। এরপরে খেয়াল করো স্যার, এরপরে স্যার এখানে দেখেন উপরের যদি আমরা কাজটা করি, আমরা যদি উপরের কাজটা করতে যাই তাহলে এই জিনিসটা খেয়াল করেন, উপরেরটা। উপরে আছে -2 আবার আছে -3। আচ্ছা বলুন তো স্যার, -2 আর -3 ইকুয়াল হোয়াট? -2 আর -3 ইকুয়াল হোয়াট? অবশ্যই -5, -5, -5। তাহলে নিচে থাকে 3 আর উপরে থাকে -5, এভাবে থাকে স্যার। আচ্ছা, এরপরে স্যার নিচেরটা যদি খেয়াল করো, নিচেরটা কত হয়? -2 + 3, -2 + 3, এটার আনসার কত হয়? মেবি +1। তো প্লাস চিহ্নটা দিতে হয় না, +1, প্লাস চিহ্নটা দিতে হয় না। আর নিচে যে 3 আছে, 3টা বসে যাবে। আচ্ছা, এখন স্যার খেয়াল করো, এখন এখানে একটা কনসেপ্ট আসছে। সেই কনসেপ্ট হচ্ছে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। সো উপরে যদি একটা ভগ্নাংশ থাকে, নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, কি করতে বলেছিলাম ভাইয়া? উপরেরটা ঠিক থাকবে, উপরে যে ভগ্নাংশ আছে সেটা ঠিক থাকবে, নিচের যে ভগ্নাংশ আছে সেটা উল্টে যাবে। তাহলে উপরে যে ভগ্নাংশ আছে সেটাকে এইভাবে লেখা যাবে 5/3। আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন স্যার, এই যে 5 এর আগে যে মাইনাস আছে, এটা উপরে থাকুক বা নিচে থাকুক, মাইনাসটা তুমি সামনে নিয়ে আসবে। তুমি এটা ভগ্নাংশের সামনে নিয়ে আসবে। ওকে স্যার, সেটা উপরেও দেওয়ার দরকার নেই, নিচেও দেওয়ার দরকার নেই, সেটা তুমি মাঝখানে নিয়ে আসবে। আচ্ছা, গুণ চিহ্ন দাও। এরপরে স্যার নিচের যে ভগ্নাংশ আছে সেটা উল্টাই দাও। নিচের ভগ্নাংশ 1/3 আছে, সেটা 3/1 হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি স্যার এখানে কাটাকাটি যাচ্ছে। তাহলে দেখেন স্যার 3, 3 কাটাকাটি যাচ্ছে। তাহলে আনসারটা থাকতেছে কি স্যার? -5। নিচে একের কোনো দাম নাই, তাহলে আনসার হচ্ছে -5। তাহলে আমরা সুতরাং আনসারটা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি স্যার f of -1/3, f of -1/3 ইকুয়াল হচ্ছে স্যার -5। দ্যাট উইল বি ইউর আনসার। বি এর মানটা তোমাকে আলাদা করে বের করে নিতে হবে, বি এর মানটা তুমি আলাদা করে বের করে নিবা। সো আমি লিখে দিচ্ছি বি এর মানটা কত হবে। দেখেন এখানে বলা হচ্ছে স্যার যে বি এর উপাদান সংখ্যা হচ্ছে কি স্যার? একটা এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আবার বলছে স্বাভাবিক কি সংখ্যা? স্বাভাবিক মৌলিক সংখ্যা। স্বাভাবিক মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের বি সেটের উপাদান। ওকে, তার মানে মৌলিক সংখ্যা। আবার এখানে কি বলছে? মৌলিক সংখ্যাগুলো কি হবে স্যার? 13 থেকে ছোট, 13 থেকে ছোট, এক্স এর মান হবে 13 থেকে ছোট। তাহলে বুঝতেই পারতেছেন 13 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে। ওকে, 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে 13 থেকে ছোট মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে স্যার বি এর উপাদান সংখ্যা। সো তোমাকে এগুলো আলাদা করে বের করা থাকতে হবে, আর এগুলো বের করা জানতে হবে। যদি তুমি এগুলো বের করা না জানো বা ভুলে যাও তাহলে কিন্তু এই অঙ্কগুলো তুমি করতে পারবে না। তারপর সি এর উপাদান সংখ্যা। ওকে, সি এর উপাদান সংখ্যা দেখেন স্যার, আমাদের সি এর উপাদান সংখ্যা কি বলছে স্যার? এখানে বলতেছে সি এর উপাদান সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা, এন আছে, এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কি সংখ্যা? স্বাভাবিক ভেজোর সংখ্যা। ওকে, তাহলে স্বাভাবিক ভেজোর সংখ্যা কি স্যার? 13 থেকে ছোট। তাহলে 13 থেকে ছোট স্বাভাবিক ভেজোর সংখ্যাগুলো কি কি আছে আমাকে একটু বলো তো। ওকে, 1, 3, 5, 7, 9, 11, ভেরি গুড। 1, 3, 5, 7, 9, 11। ওকে, 1, 3, 5, 7, 9, 11 এগুলা। তাহলে স্যার আমরা বি এর মানও বের করে ফেলছি, সি এর মানও বের করে ফেলছি। এখন আমাদেরকে বের করতে হবে কি স্যার? বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি সুতরাং যে বি
ইন্টারসেকশন সি। ওকে, সো বি এর মানটা লিখে দিই স্যার 2, 3, 5, 7, 11। এগুলো হচ্ছে স্যার আমাদের বি এর মান ইন্টারসেকশন। এরপরে হচ্ছে সি এর মান 1, 3, 5, 7, 9, 11। এগুলো হচ্ছে স্যার আমাদের কিসের মান? সি এর মান। তাহলে বি এর মানও বসাই দিয়েছি, সি এর মানও বসাই দিয়েছি। ওকে, তোমাদের মেবি মনে আছে আমাদের এখানে ইন্টারসেকশন করতে হবে, তাই না স্যার? ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। তাহলে এখানে কমন কি কি আছে আমাদের দেখতে হবে। স্যার 3 কমন আছে, 5 কমন আছে, 7 আমাদের কমন আছে, 11 আমাদের কমন আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের টোটাল 4টা উপাদান কমন আছে, তাই না? 3, 5, 7, 11 এগুলো কিন্তু স্যার আমাদের কমন আছে। 3, 5, 7, 11 এগুলা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কি আছে? কমন আছে। তাহলে স্যার আমরা বুঝতেই পারতেছি আমাদের এটার আনসারটা কি হবে স্যার? 3 হবে, 5 হবে, 7 হবে আর 11 হবে। 3, 5, 7, 11 এটা হচ্ছে স্যার আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমাদের এগুলার উপসেটগুলো বের করতে হবে। বুঝতেই পারতেছেন উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট হবে 16টা। মনে আছে? উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট হবে কয়টা? 16টা হবে। 16টা উপসেট হবে এখানে। ওকে স্যার, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে উপসেটের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে স্যার 16। তাহলে বুঝতেই পারতেছেন এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে স্যার, তাহলে আমাদের উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে স্যার 16টা। ওকে, এখন আমাদের উপসেটগুলো বের করার পালা। দেখেন স্যার আমরা দিব সুতরাং বি ইন্টারসেকশন সি। ওকে, আমরা বড় দেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, আমরা সবগুলো উপসেট লিখবো 2টা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। ওকে, সো আমাদের প্রথম কাজ কি? প্রত্যেকটা উপাদানকে একবার করে করে লিখে ফেলা। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানকে একবার করে করে লিখে ফেলা। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট কাজ। ওকে, সো আমরা প্রত্যেকটা উপাদানকে একবার করে করে লিখে ফেলবো। 3, 5, 7, 11। 3, 5, 7, 11। ওকে স্যার, আমি প্রত্যেকটা উপাদানকে একবার করে করে লিখে ফেলছি। এবার আমাদের 2বার করে করে লিখতে হবে। ওকে স্যার, 2বার করে করে লিখতে হবে। সো এবার আমরা লিখবো 3, 5 সবগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখতে হবে। তারপর 3, 7। ওকে, এরপরে লিখতে হবে 3, 11। ওকে, তাহলে 3 দিয়ে 2বার লেখা শেষ। কেমন স্যার? ওকে, এরপরে লিখতে হবে স্যার 5 দিয়ে। আমরা লিখব 5, 7। ওকে, এরপরে আমাদের লেখা যাবে কি স্যার? 5, 7, 5, 11 লেখা যাবে। 5, 11। ওকে, এবার 5 দিয়েও শেষ, এবার 7, 11। দেখেন আমরা কিন্তু 2বার করে লিখতেছি। ওকে, এরপরে 2বার করে আর লেখা যাচ্ছে না, এবার 3বার করে করে লিখতে হবে। তাহলে আমরা লিখবো 3, 5, 7। 3, 5, 7। ওকে, এরপরে হচ্ছে স্যার 3, 5, 11। 3, 5, 11। ওকে, তাহলে 3, 5, 7 একবার লিখলাম, 3, 5, 11 একবার লিখলাম। এবার স্যার আমরা 3, 7, 11 লিখতে পারবো। 3, 7, 11 আমাদের 16টা লিখতে হবে টোটাল। আচ্ছা, তাহলে 3, 5, 7 লিখছি, 3, 5, 11 লিখছি, 3, 7, 11 লিখছি। ওকে স্যার, তাহলে 3 দিয়ে আর লেখা যাচ্ছে না। এবার আমরা লিখবো 5, 7, 11। 5, 7, 11। ওকে, তাহলে দেখেন 3বার দিয়ে আর কোনোভাবে লেখা যাচ্ছে না, তাই না? আর কোনোভাবে লেখা যাচ্ছে না। এবার আমাদের 4বার লিখতে হবে। তাহলে লিখতে হবে 3, 5, 7, 11। 4বার লিখছি। এরপরে স্যার আমাদের সবার শেষে ফাঁকা সেট। ওকে, এবার দেখেন স্যার এখানে টোটাল 16টা হয়েছে। দেখেন স্যার এখানে টোটাল 16টা হয়েছে কিনা দেখেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা যখন উপসেট করব তখন উপসেটগুলো প্রথমে একবার করে করে লিখবেন। একবার লেখা শেষ হইলে তারপর 2বার করে করে লিখবেন। ওকে স্যার, 2বার করে করে যদি লেখা শেষ হয় এবার 3বার করে করে লিখবেন। 3বার করে করে লেখা শেষ হইলে এবার 4বার করে করে লিখবেন। ওকে স্যার, এভাবে করে লিখতে থাকবেন। শুধু একটা জিনিসই আপনি মাথায় রাখবেন যে সোজা যাওয়া যাবে, বাঁকা আসা যাবে না, মানে উল্টা আসা যাবে না, সোজা যাওয়া যাবে। মনে করেন এখানে 3, 5, 7 লিখছি না আমরা কিন্তু এখানে
573 লিখতে পারতাম না, বা 753 আমরা লিখতে পারবো না। ওকে স্যার, এখানে 753 কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো হচ্ছে সোজা, আমরা কিন্তু উল্টা লিখতে পারবো না, উল্টা লিখতে পারবো না। ওকে, তো এখন আমাদেরকে কি বলছে? বলতেছে আমাদেরকে দেখাইতে। আমরা উপরে যদি একটু তাকাই, বলছে দেখাও যে মানে বি ইন্টারসেকশন সি এর উপসেট গুলা 2n কে সমর্থন করে। মানে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলা 2n কে সমর্থন করে, এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখাই, চলে। এখানে 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 স্যার দেখেন, বি ইন্টারসেকশন সি এর বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল হচ্ছে 4টা। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কিন্তু 4টা ছিল। আই হোপ তোমরা খেয়াল করছিলা। 3, 5, 7, 11 ছিল, 4টা উপাদান ছিল। আবার দেখেন স্যার, আমরা কি পাইছি স্যার? পি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বলো তো কয়টা পাইছি আমরা? 16টা পাইছি টোটাল, তাই না? পি বি ইন্টারসেকশন সি এর মান পাইছি 16, আর 16কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর 4 এর মান আমরা তো একটু আগে পেয়েছিলাম, 4 এর মান কত পেয়েছিলাম? 4 এর মান n পেয়েছিলাম না? দেখেন 4 এর মান হচ্ছে n। ওকে স্যার, দেখেন এই জায়গায় খেয়াল করেন, 4 এর মান হচ্ছে n। এখন 4 এর জায়গায় আমরা n বসাই দিব, তাহলে দেখেন স্যার সমর্থন করে। তাহলে সুতরাং আমরা লিখব যে পি বি ইন্টারসেকশন সি সি এর মান 2n কে কি করে? সমর্থন করে। 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। গ নাম্বার প্রশ্নটা দেখেন, বলছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। ওকে, এটা কিন্তু স্যার অনেক বড় একটা ঝামেলার অঙ্ক। ওকে, আমি তোমাকে বলি প্রথম ঝামেলাটা কি। এই অঙ্কটা তুমি যদি পারো, তোমাকে প্রথমে জানতে হবে এর মানটা তুমি কেমনে বাইর করবা। কারণ দেখা যায় স্যার এস কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে এর মানটা আমাদের লাগবে। এর মান ছাড়া এই অঙ্কটা করা সম্ভব না, মানে ইটস নট পসিবল। কেউ কি আমাকে বলতে পারবেন এর মানটা কত হবে? হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, সামিউল ভাইয়া, এটা উপাদান সংখ্যা, দেখো এটা পূর্ণ সংখ্যা আছে, খেয়াল করছো? পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এটা স্বাভাবিক সংখ্যা না। এটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3। সো এই জায়গায় একটু করে খেয়াল করো, এখানে আমাদের ফার্স্ট অফ অল আমাদের এটা মান বের করতে হবে। দেখেন স্যার, আমাদের এখানে এর মানটা বের করতে হবে। আমরা এখানে লিখি, এখানে আমরা আগে এর মানটা বের করি, খেয়াল করেন স্যার। সো এখন আমাদেরকে কি করতে বলছে? প্রথমে বলছে এ সেটের উপাদান সংখ্যা কি হবে? জ্যাট। জ্যাট মানে কি সংখ্যা ভাইয়া? পূর্ণ সংখ্যা। এটা তোমাকে প্রথমে বুঝতে হবে, জ্যাট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই জ্যাট দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা। তাহলে জ্যাট হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা মানে কি? ঋণাত্মক ধনাত্মক দুইটাই, ঋণাত্মক ধনাত্মক দুইটাই। ওকে, এরপরে কি বলতেছে স্যার? পূর্ণ সংখ্যাটা হবে, পূর্ণ সংখ্যার স্কয়ার হবে। এখানে একটি স্কয়ার আছে, দেখেন পূর্ণ সংখ্যার স্কয়ারটা হবে 10 থেকে ছোট বা 10-এর সমান। পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, সেটা 10 থেকে ছোট হইতে হবে অথবা 10-এর সমান হইতে হবে। তাহলে যে পূর্ণ সংখ্যাগুলোর উপরে বর্গ করলে 10-এর ছোট হয় বা 10-এর সমান হয়, সেই পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে এ এর উপাদান। তাহলে এ এর উপাদান কি? আই হোপ বুঝতে পারতেছেন। এ এর উপাদান হচ্ছে যে সব পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে 10 থেকে ছোট হয় অথবা 10-এর সমান হয়, 10 থেকে ছোট হয় বা 10-এর সমান হয়, সেই সব পূর্ণ সংখ্যাই হচ্ছে স্যার আমাদের এ সেটের উপাদান সংখ্যা। ওকে, এ সেটের উপাদান সংখ্যা। এবার আমরা যদি খেয়াল করি, স্যার মনে করেন এক্স এর মান, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এগুলো তোমার করতে হবে না। ওকে, এগুলোর জন্য তো আমাদেরকে নাম্বার দিবে না, তাই না? তাহলে এক্স এর জন্য মনে করেন এক্স এর মান প্রথমে 1 ধরছেন। তাহলে এক্স এর উপরে যখন আপনি স্কোয়ার করবেন, তাহলে 1 এর উপরে স্কোয়ার করবেন। তাহলে 1 একে কত হয়? 1। বলেন তো স্যার এটা 10 থেকে ছোট কিনা? অবশ্যই ছোট। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি এটা কারেক্ট। এরপরে আমরা যদি খেয়াল করি, এক্স এর মান যদি আমরা -1 ধরি,
তাহলে এক্স স্কোয়ার মিনস হোয়াট, -1 স্কোয়ার। এটার মানও হচ্ছে স্যার 1, কারণ আমরা জানি মাইনাসের উপরে যদি আমরা স্কোয়ার করি সেটা কিন্তু 1ই হয়। তাহলে দেখেন স্যার আমাদের 1টাও কারেক্ট হচ্ছে, -1টাও কারেক্ট হচ্ছে, কারণ দুইটার রেজাল্ট 10 থেকে ছোট হচ্ছে, 10 থেকে ছোট হচ্ছে। সো সিমিলারলি তোমরা যদি এক্স এর মান যদি 2 ধরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হবে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্যার 4, দ্যাট ইজ লেস দ্যান 9, লেস দ্যান 10। ওকে স্যার, তাহলে এই 4 এটা কিন্তু আমাদের 10 থেকে ছোট, তাহলে 10 থেকে যদি ছোট হয় এই 2টাও কিন্তু কারেক্ট। আবার যদি -2 ধরি, আমরা তো জানি মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় তাহলে -2 এর উপরে যদি স্কোয়ার দিই সেটা 4ই হয়, তাহলে এটাও কারেক্ট হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এক্স এর মান যদি কত ধরি, 3 ধরি, তাহলে স্যার এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে স্যার 9। আর এক্স এর মান যদি স্যার আমরা -3 ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্যার 9। তাহলে দেখেন এটাও কিন্তু কারেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এক্স এর মান যদি 4 ধরি আর এক্স এর উপর স্কোয়ার, দ্যাট ইজ 4 এর উপর স্কোয়ার, এটা 16। দেখেন এটাকে করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা শর্তের সাথে মিলতেছে না। আমাদের যে একটা শর্ত দিছিল এটা শর্তের সাথে মিলতেছে না। আমাদের শর্তটা কি দিছিল? আমাদের শর্তটা দিছিল হচ্ছে 10 থেকে ছোট হইতে হবে অথবা 10 এর সমান হইতে হবে। কিন্তু এক্স এর মান যদি আমরা 4 ধরি তাহলে সেটা 10 থেকে বড় হয়ে যায়, দ্যাট ইজ 16 হয়ে গেছে। সো এটা ধরা যাবে না। তাহলে আমরা একদম একটা কথা ক্লিয়ারলি বলে ফেলতে পারতেছি যে এখানে স্যার আমাদের এ সেটের উপাদান হবে স্যার, এ সেটের আমাদের উপাদানগুলো হবে কি স্যার, -3, -2, -1, 0, 1, 2, 3। এগুলো হচ্ছে স্যার আমাদের এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এখানে একটা শর্ত দেওয়া আছে, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবা এখানে স্যার একটা শর্ত দেওয়া আছে, দেখছেন y = 2x + 3, এটা কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে। ওকে, সো এখানে শর্তটি কিন্তু দেওয়া আছে, তাহলে লিখবো স্যার শর্তটি। এখানে শর্তটি দেওয়া আছে স্যার y = 2x + 3, এটা হচ্ছে স্যার আমাদের শর্ত। এরপরে স্যার আমাদের কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে স্যার x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। ওকে, x এর বিভিন্ন মানের জন্য আমাদের y এর বিভিন্ন মান বের করতে হবে। আমাদের টোটাল 60টা করতে হবে। এখানে টোটাল 60টা উপাদান আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। ওকে, সো এখানে খেয়াল করো স্যার, এটা হচ্ছে x, এটা হচ্ছে স্যার y। ওকে, সো x এর উপাদানগুলো কিন্তু আমাদের দেওয়াই আছে, তাই না? x এর মানগুলো কিন্তু দেওয়াই আছে। এখানে বলছে -3, -2, -1, 0, 1, 2, 3। ওকে স্যার, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো হচ্ছে স্যার x এর মান। এই x এর মান ব্যবহার করে আমাদের y এর মান কিন্তু বের করতে হবে। সো আমরা y এর মানটা একটু বের করি। স্যার আমি এখানে রাফ করতেছি, স্যার এই জায়গায় আমি রাফ করতেছি, রাফ। ওকে, সো এখানে স্যার যেটা দেওয়া আছে y = 2x + 3, খেয়াল করেন। সো এখানে x এর মান বসাবো, তাহলে 2 × x এর মান কত, -3 + 3, খেয়াল করেন। তাহলে দেখেন 2 এর চিহ্নটা হচ্ছে প্লাস আর 3 চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস। 3 দুগুণে কত হয়, 6 আর +3। আচ্ছা, -6 থেকে +3 গেলে আরো কত থাকে, -3 থাকে না। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার x এর মান যখন -3, y এর মানও তখন -3। x এর মান যখন -3, y এর মানও তখন -3। ওকে, এখন স্যার আমরা কি করব, স্যার x এর মান -2 ধরবো, x এর মান -2 ধরবো স্যার। ওকে, x এর মান স্যার আমরা এখন -2 ধরবো।
এক্স এর মান জাস্ট -2 ধরছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস হয়। তাহলে 2 দুগুণে কত হয় স্যার? 4 হয়। আর এখানে হচ্ছে +3। আচ্ছা বলেন তো -4 + 3 ইকুয়াল কত? -1। ইকুয়াল হচ্ছে -1। সো এখানে বসাইতে হবে -1, এখানে বসাইতে হবে -1। ওকে, এরপরে স্যার আমরা x এর মান ধরবো -1। x এর মান স্যার -1 ধরবো স্যার আমরা এখন। দেখেন স্যার x এর মান ধরবো -1। তাহলে দেখেন স্যার এখানে যদি -1 ধরি তাহলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, আর এখানে হচ্ছে +3। তাহলে দেখেন -2 আর +3 আনসারটা হচ্ছে স্যার +1। সো এখানে হচ্ছে স্যার +1। তাহলে আমরা বুঝতেই পারতেছি x এর মান যদি -1 হয়, y এর মান হচ্ছে +1। ওকে স্যার, এবার x এর মান 0 ধরবো। x এর মান ধরবো 0। দেখেন x এর মান ধরবো স্যার 0। দেখেন x এর মান 0 ধরবো। এবার দেখেন y এর মান কত আসে? x এর মান 0। তো দেখেন x এর মান 0 ধরছি, তাহলে 2 আর 0 যদি আমরা গুণ করি তাহলে স্যার এখানে হয় 0, তাহলে +3। আর 3 আর 0 যদি যোগ করি তাহলে 3 হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার x এর মান যখন 0, y এর মান তখন 3। x এর মান যখন 0, y এর মান তখন 3। x এর মান যখন 0, y এর মান তখন হচ্ছে কত স্যার? 3। x এর মান 0 হলে y এর মান 3। ওকে, এবার x এর মান আমরা কত বসাবো? 1 বসাবো। x এর জায়গায় বসাবো স্যার আমরা 1। ওকে, x এর জায়গায় 1 বসাবো। তাহলে x এর জায়গায় 1 যদি বসাই তাহলে 2 একে কত হয়? 2 + 3 ইকুয়াল হচ্ছে স্যার 5। সো এখানে বসবে স্যার 5, এখানে বসবে 5। ওকে, এবার x এর মান বসাবো কত স্যার? 2। এটা স্যার মুখে মুখে করে ফেলা যায় এই অঙ্কগুলা। ওকে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখতেছি। তাহলে দেখেন 2 দুগুণে কত হয় স্যার? 4। 4 আর 3 যদি যোগ করি তাহলে হয় স্যার 7। সো এখানে বসবে স্যার 7। ওকে, এবার x এর মান কত বসাবো? আবার 3 বসাবো। x এর মান বসাবো 3। সো x এর মান যদি 3 বসাই তাহলে দেখেন 3 দুগুণে কত হয়? 6। 6 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 6 3 কত হয়? 9। তো আনসার হচ্ছে 9। ওকে, তাহলে আমরা এখানে দেখেন একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান কিন্তু বের করছি। x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান কিন্তু আমরা এখানে বের করছি। ওকে স্যার, আচ্ছা এবার দেখেন স্যার আমাদেরকে কিন্তু ওরা একটা কাহিনী বলছিল। ওরা কিন্তু আমাদেরকে একটা কাহিনী বলছিল। সেই কাহিনীটা কি জানেন? ওরা কাহিনীটা বলছিল হচ্ছে যে x এর উপাদান সংখ্যা আর স্যার x এর মান এর মানের সমান হবে, আবার y এর মানও এর মানের সমান হইতে হবে। তুমি যদি উপরে একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাচ্ছ x এর উপাদানগুলো এর উপাদানের সমান হবে আর y এর উপাদানগুলো এর উপাদানের সমান হবে। ওকে স্যার, এবার দেখি স্যার কোথায় অসমান হয়ে গেছে। যেমন দেখেন স্যার 5টা কি সমান আছে? 7 9 এগুলো কিন্তু একটাও মিলতেছে না। দেখেন স্যার কার সাথে মিলতেছে না? এর সাথে মিলতেছে না, কারণ এর উপাদানের মধ্যে 5 7 9 এগুলো একটাও নাই। সুতরাং এগুলা y এর মান যেহেতু এগুলো আসছে এগুলো লেখা যাবে না, এগুলো ভুল আসছে। যেহেতু এখন আমরা এখানে যেটা দেখতেছি স্যার 5 7 9 এগুলো কার সাথে মিলতেছে না? এর সাথে মিলতেছে না। যেহেতু এর সাথে মিলতেছে না সেগুলা আমরা ধরতে পারবো না। তাহলে আমরা এটা লিখবো স্যার যেহেতু 5 7 9 এগুলা আনবিলংস টু এ, এগুলো এর সাথে মিলতেছে না, কাজেই স্যার এই যে ক্রোমোজোরগুলো আছে স্যার এটার ক্রোমোজোর হচ্ছে 1/5, এরপরে হচ্ছে 2/7, এরপরে হচ্ছে স্যার 3/9। এই যে ক্রোমোজোরগুলো আছে এগুলো বসবে না কোথায়? এস এর মধ্যে বসবে না, এস এর মধ্যে বসবে না, এস এর মধ্যে এই জিনিসগুলো বসবে না, এস এর মধ্যে বসবে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি স্যার যে 5 7 9 এই জিনিসগুলো এর মধ্যে নাই, কিন্তু আমরা এগুলো ওয়াই এর মান পেয়ে গেছিলাম। তাহলে ওয়াই এর মান কোনগুলা এর মধ্যে নাই সেগুলো আমাদের দেখতে হবে, কারণ ওরা আমাদেরকে বলে দিছিল যে ওয়াই এর উপাদানগুলো এর উপাদানের সমান হইতে হবে। উপরে কিন্তু বলছিল শর্তের মধ্যে যে ওয়াই এর উপাদানগুলা এর উপাদানের মধ্যে থাকতে হবে বা সেম হইতে হবে। ওকে, এখন দেখেন স্যার আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর কিছু মান এর মানের সাথে মিলতেছে না, তো যেগুলো মিলতেছে না সেগুলো হবে না। যেমন 5 7 11 এগুলো মিলতেছে না, তাই এগুলো হবে না। বুঝাইতে পারছি? যেগুলো মিলতেছে না সেগুলো হবে না। এস এর মান তাহলে কি হবে? তো এস এর মান হবে এগুলা স্যার -3 -3,
এরপরে হবে স্যার -2 -1, এরপরে হবে স্যার -1 1, ওকে, এরপরে হবে স্যার 0 3, এগুলো হবে স্যার। এগুলো হচ্ছে স্যার আমাদের এস এর মান। তাহলে আমাদের এস এর মান দাঁড়াচ্ছে স্যার -3 -3, এটা একটা ক্রমজোড়। তারপর -2 -1, এটা একটা ক্রমজোড়। -1 + 1, এটা একটা ক্রমজোড়। আর 0 3, এটা একটা ক্রমজোড়। আর বাকি ক্রমজোড়গুলো লেখা যাবে না। ওকে স্যার, এবার তোমরা তো বুঝতেই পারতেছো, প্রথম উপাদানটাকে বলা হয় স্যার ডোমেন, আর দ্বিতীয় উপাদানটাকে বলা হয় স্যার রেঞ্জ। তাহলে আমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে এখানে স্যার দেখব যে সুতরাং ডোমেন, আপনারা ডোমেনকে ডোমও লিখতে পারবেন, সমস্যা নেই। তাহলে ডোমেনটা হচ্ছে কত স্যার? -3 -2 -1 0, ওকে। তো এগুলো হচ্ছে -3 -2 -1 0, এগুলো হচ্ছে ডোমেন। এরপরে স্যার রেঞ্জ, ওকে, রেঞ্জ। রেঞ্জ হচ্ছে কি স্যার? -3 -1 1 3, -3 -1 1 3, এটাই অ্যান্সার। বি এর মানটা তোমাকে আলাদা করে বের করে নিতে হবে, বি এর মানটা তুমি আলাদা করে বের করে নিবা। সো আমি লিখে দিচ্ছি বি এর মানটা কত হবে। দেখেন এখানে বলা হচ্ছে স্যার যে বি হচ্ছে, বি এর উপাদান সংখ্যা হচ্ছে কি স্যার? একটা এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আবার বলছে স্বাভাবিক কি সংখ্যা? স্বাভাবিক মৌলিক সংখ্যা। স্বাভাবিক মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের বি সেটের উপাদান, ওকে, তার মানে মৌলিক সংখ্যা। আবার এখানে কি বলছে? মৌলিক সংখ্যাগুলো কি হবে স্যার? 13 থেকে ছোট, 13 থেকে ছোট, এক্স এর মান হবে 13 থেকে ছোট। তাহলে বুঝতেই পারতেছেন 13 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে, ওকে। 2 3 5 7 11, এগুলো হচ্ছে 13 থেকে ছোট মৌলিক সংখ্যা। 2 3 5 7 11, এগুলো হচ্ছে স্যার বি এর উপাদান সংখ্যা। সো তোমাকে এগুলো আলাদা করে বের করা থাকতে হবে, আর এগুলো বের করা জানতে হবে। যদি তুমি এগুলো বের করা না জানো বা ভুলে যাও তাহলে কিন্তু এই অঙ্কগুলো তুমি করতে পারবে না। তারপর সি এর উপাদান সংখ্যা, ওকে, সি এর উপাদান সংখ্যা। দেখেন স্যার আমাদের সি এর উপাদান সংখ্যা কি বলছে স্যার? এখানে বলতেছে সি এর উপাদান সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা, এন আছে, এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কি সংখ্যা? স্বাভাবিক ভেজোর সংখ্যা, ওকে। তাহলে স্বাভাবিক ভেজোর সংখ্যা কি স্যার? 13 থেকে ছোট। তাহলে 13 থেকে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো কি কি আছে আমাকে একটু বলো তো। ওকে, 1 3 5 7 9 11, ভেরি গুড। 1 3 5 7 9 11, ওকে, 1 3 5 7 9 11 এগুলা। তাহলে স্যার আমরা বি এর মানও বের করে ফেলছি, সি এর মানও বের করে ফেলছি। এখন আমাদেরকে বের করতে হবে কি স্যার? বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি সুতরাং যে বি ইন্টারসেকশন সি, ওকে। সো বি এর মানটা লিখে দিই স্যার 2 3 5 7 11, এগুলো হচ্ছে স্যার আমাদের বি এর মান ইন্টারসেকশন। এরপরে হচ্ছে সি এর মান 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে স্যার আমাদের কিসের মান? সি এর মান। তাহলে বি এর মানও বসাই দিছি, সি এর মানও বসাই দিছি, ওকে। তোমাদের মেবি মনে আছে আমাদের এখানে ইন্টারসেকশন করতে হবে, তাই না স্যার? ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। তাহলে এখানে কমন কি কি আছে আমাদের দেখতে হবে। স্যার 3 3 কমন আছে, 5 5 কমন আছে, 7 7 আমাদের কমন আছে, 11 11 আমাদের কমন আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের টোটাল 4টা উপাদান কমন আছে, তাই না? 3 5 7 11, এগুলা কিন্তু স্যার আমাদের কমন আছে। 3 5 7 11, এগুলা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কি আছে? কমন আছে। তাহলে স্যার আমরা বুঝতেই পারতেছি আমাদের এটার আনসারটা কি হবে স্যার? 3 হবে, 5 হবে, 7 হবে, আর 11 হবে। 3 5 7 11, এটা হচ্ছে স্যার আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমাদের এগুলার উপসেটগুলো বের করতে হবে। বুঝতেই পারতেছেন উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট হবে 16টা, মনে আছে? উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট হবে কয়টা? 16টা হবে, 16টা উপসেট হবে এখানে, ওকে স্যার। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে উপসেটের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 4, ইকুয়াল হচ্ছে স্যার 16। তাহলে বুঝতেই পারতেছেন এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে স্যার। তাহলে
আমাদের উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে স্যার 16টা। ওকে, এখন আমাদের উপসেটগুলো বের করার পালা। দেখেন স্যার, আমরা দিব সুতরাং পি বি ইন্টারসেকশন সি। ওকে, আমরা বড় দেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, আমরা সবগুলো উপসেট লিখবো দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। ওকে, সো আমাদের প্রথম কাজ কি? প্রত্যেকটা উপাদানকে একবার একবার করে করে লিখে ফেলা। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানকে একবার একবার করে করে লিখে ফেলা। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট কাজ। ওকে, সো আমরা প্রত্যেকটা উপাদানকে একবার একবার করে করে লিখে ফেলবো। 3 5 7 11। 3 5 7 11। ওকে স্যার, আমি প্রত্যেকটা উপাদানকে একবার একবার করে করে লিখে ফেলছি। এবার আমাদের দুইবার করে করে লিখতে হবে। ওকে স্যার, দুইবার করে করে লিখতে হবে। সো এবার আমরা লিখবো 3 5, সবগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখতে হবে। তারপর 3 7। ওকে, এরপরে লিখতে হবে 3 11। ওকে, তাহলে 3 দিয়ে দুইবার লেখা শেষ। কেমন স্যার? ওকে, এরপরে লিখতে হবে স্যার 5 দিয়ে। আমরা লিখব 5 7। ওকে, এরপরে আমাদের লেখা যাবে কি স্যার? 5 7 5 11 লেখা যাবে। 5 11। ওকে, এবার 5 দিয়েও শেষ, এবার 7 11। দেখেন, আমরা কিন্তু দুইবার দুইবার করে লিখতেছি। ওকে, এরপরে দুইবার দুইবার করে আর লেখা যাচ্ছে না, এবার তিনবার তিনবার করে করে লিখতে হবে। তাহলে আমরা লিখব 3 5 7 3 5 7। ওকে, এরপরে হচ্ছে স্যার 3 5 11 3 5 11। ওকে, তাহলে 3 5 7 একবার লিখলাম, 3 5 11 একবার লিখলাম। এবার স্যার আমরা 3 7 11 লিখতে পারবো। 3 7 11, আমাদের 16টা লিখতে হবে টোটাল। আচ্ছা, তাহলে 3 5 7 লিখছি, 3 5 11 লিখছি, 3 7 11 লিখছি। ওকে স্যার, তাহলে 3 দিয়ে আর লেখা যাচ্ছে না, এবার আমরা লিখবো 5 7 11 5 7 11। ওকে, তাহলে দেখেন 3 বার দিয়ে আর কোনোভাবে লেখা যাচ্ছে না, তাই না? আর কোনোভাবে লেখা যাচ্ছে না। এবার আমাদের 4 বার লিখতে হবে। তাহলে লিখতে হবে 3 5 7 11। 4 বার লিখছি। এরপরে স্যার আমাদের সবার শেষে ফাঁকা সেট। ওকে, এবার দেখেন স্যার, এখানে টোটাল 16টা হয়েছে। দেখেন স্যার, এখানে টোটাল 16টা হয়েছে কিনা দেখেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা যখন উপসেট করব তখন উপসেটগুলো প্রথমে একবার একবার করে করে লিখবেন। একবার একবার লেখা শেষ হইলে তারপর দুইবার করে করে লিখবেন। ওকে স্যার, দুইবার করে করে যদি লেখা শেষ হয় এবার 3 বার করে করে লিখবেন। 3 বার করে করে লেখা শেষ হইলে এবার 4 বার করে করে লিখবেন। ওকে স্যার, এভাবে করে লিখতে থাকবেন। শুধু একটা জিনিসই আপনি মাথায় রাখবেন যে সোজা যাওয়া যাবে, বাঁকা আসা যাবে না, মানে উল্টা আসা যাবে না, সোজা যাওয়া যাবে। মনে করেন এখানে 3 5 7 লিখছি না আমরা কিন্তু এখানে 5 7 3 লিখতে পারতাম না, বা 7 5 3 আমরা লিখতে পারবো না। ওকে স্যার, এখানে 7 5 3 কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো হচ্ছে সোজা, আমরা কিন্তু উল্টা লিখতে পারবো না, উল্টা লিখতে পারবো না। ওকে, তো এখন আমাদেরকে কি বলছে? বলতেছে আমাদেরকে দেখাইতে। আমরা উপরে যদি একটু তাকাই, বলছে দেখাও যে মানে বি ইন্টারসেকশন সি এর উপসেটগুলা 2n কে সমর্থন করে। মানে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলা 2n কে সমর্থন করে, এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখাই, চলে। এখানে 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 স্যার দেখেন, বি ইন্টারসেকশন সি এর বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল হচ্ছে 4টা। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কিন্তু 4টা ছিল। আই হোপ তোমরা খেয়াল করছিলা। 3 5 7 11 ছিল, 4টা উপাদান ছিল। আবার দেখেন স্যার, আমরা কি পাইছি স্যার? পি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বলতো কয়টা পাইছি আমরা? 16টা পাইছি টোটাল, তাই না? পি বি ইন্টারসেকশন সি এর মান পাইছি 16, আর 16কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর 4 এর মান আমরা তো একটু আগে পেয়েছিলাম, 4 এর মান কত পেয়েছিলাম? 4 এর মান n পেয়েছিলাম না? দেখেন 4 এর মান হচ্ছে n। ওকে স্যার, দেখেন এই জায়গায় খেয়াল করেন, 4 এর মান হচ্ছে n। এখন 4 এর জায়গায় আমরা n বসাই দিব, তাহলে দেখেন স্যার সমর্থন করে। তাহলে সুতরাং আমরা লিখব যে বি ইন্টারসেকশন সি
সি এর মান 2n কে কি করে, সমর্থন করে, 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। গ নাম্বার প্রশ্নটা দেখেন, বলছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। ওকে, এটা কিন্তু স্যার অনেক বড় একটা ঝামেলার অঙ্ক। ওকে, আমি তোমাকে বলি প্রথম ঝামেলাটা কি। এই অঙ্কটা তুমি যদি পারো, তোমাকে প্রথমে জানতে হবে এর মানটা তুমি কেমনে বাইর করবা। কারণ দেখা যায় স্যার এস কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে এর মানটা আমাদের লাগবে। এর মান ছাড়া এই অঙ্কটা করা সম্ভব না, মানে ইটস নট পসিবল। কেউ কি আমাকে বলতে পারবেন এর মানটা কত হবে? হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, সামিউল ভাইয়া, এটা উপাদান সংখ্যা, দেখো এটা পূর্ণ সংখ্যা আছে, খেয়াল করছো? পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এটা স্বাভাবিক সংখ্যা না। এটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3। সো এই জায়গায় একটু করে খেয়াল করো। এখানে আমাদের ফার্স্ট অফ অল আমাদের এটা মান বের করতে হবে। দেখেন স্যার, আমাদের এখানে এর মানটা বের করতে হবে। আমরা এখানে লিখি, এখানে আমরা আগে এর মানটা বের করি, খেয়াল করেন স্যার। সো এখন আমাদেরকে কি করতে বলছে? প্রথমে বলছে এ সেটের উপাদান সংখ্যা কি হবে? জ্যাট। জ্যাট মানে কি সংখ্যা ভাইয়া? পূর্ণ সংখ্যা। এটা তোমাকে প্রথমে বুঝতে হবে, জ্যাট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই জ্যাট দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা। তাহলে জ্যাট হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা মানে কি? ঋণাত্মক ধনাত্মক দুইটাই, ঋণাত্মক ধনাত্মক দুইটাই। ওকে, এরপরে কি বলতেছে স্যার? পূর্ণ সংখ্যাটা হবে, পূর্ণ সংখ্যার স্কয়ার হবে। এখানে একটি স্কয়ার আছে, দেখেন পূর্ণ সংখ্যার স্কয়ারটা হবে 10 থেকে ছোট বা 10-এর সমান। পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, পূর্ণ সংখ্যার উপরে যদি তুমি বর্গ করো, সেটা 10 থেকে ছোট হইতে হবে অথবা 10-এর সমান হইতে হবে। তাহলে যে পূর্ণ সংখ্যাগুলোর উপরে, যে পূর্ণ সংখ্যাগুলোর উপরে বর্গ করলে 10-এর ছোট হয় বা 10-এর সমান হয়, সেই পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে এ এর উপাদান। তাহলে এ এর উপাদান কি? আই হোপ বুঝতে পারতেছেন। এ এর উপাদান হচ্ছে যে সব পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে 10 থেকে ছোট হয় অথবা 10-এর সমান হয়, 10 থেকে ছোট হয় বা 10-এর সমান হয়, সেই সব পূর্ণ সংখ্যাই হচ্ছে স্যার আমাদের এ সেটের উপাদান সংখ্যা। ওকে, এ সেটের উপাদান সংখ্যা। এবার আমরা যদি খেয়াল করি, স্যার মনে করেন এক্স এর মান, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এগুলো তোমার করতে হবে না। ওকে, এগুলোর জন্য তো আমাদেরকে নাম্বার দিবে না, তাই না? তাহলে এক্স এর জন্য মনে করেন এক্স এর মান প্রথমে 1 ধরছে। তাহলে এক্স এর উপরে যখন আপনি স্কোয়ার করবেন, তাহলে 1 এর উপরে স্কোয়ার করবেন। তাহলে 1 একে কত হয়? 1। বলেন তো স্যার এটা 10 থেকে ছোট কিনা? অবশ্যই ছোট। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি এটা কারেক্ট। এরপরে আমরা যদি খেয়াল করি, এক্স এর মান যদি আমরা -1 ধরি, তাহলে এক্স স্কোয়ার মিনস হোয়াট? -1 স্কোয়ার। এটার মানও হচ্ছে স্যার 1, কারণ আমরা জানি মাইনাসের উপরে যদি আমরা স্কোয়ার করি সেটা কিন্তু 1ই হয়। তাহলে দেখেন স্যার, আমাদের 1টাও কারেক্ট হচ্ছে, -1টাও কারেক্ট হচ্ছে, কারণ দুইটার রেজাল্ট 10 থেকে ছোট হচ্ছে, 10 থেকে ছোট হচ্ছে। তো সিমিলারলি তোমরা যদি এক্স এর মান যদি 2 ধরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হবে 2 স্কোয়ার, ইকুয়াল হচ্ছে স্যার 4, দ্যাট ইজ লেস দেন 9, লেস দেন 10। ওকে স্যার, তাহলে এই 4 এটা কিন্তু আমাদের 10 থেকে ছোট। তাহলে 10 থেকে যদি ছোট হয়, এই 2টাও কিন্তু কারেক্ট। আবার যদি -2 ধরি, আমরা তো জানি মাইনাসের উপরে যদি স্কোয়ার হয়, তাহলে -2 এর উপরে যদি স্কোয়ার দিই সেটা 4ই হয়। তাহলে এটাও কারেক্ট হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এক্স এর মান যদি কত ধরি? 3 ধরি, তাহলে স্যার এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে স্যার? 9। আর এক্স এর মান যদি স্যার আমরা -3 ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্যার 9। তাহলে দেখেন এটাও কিন্তু কারেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এক্স এর মান যদি 4 ধরি, আর এক্স এর উপর স্কোয়ার, দ্যাট ইজ 4 এর উপর স্কোয়ার, এটা 16। দেখেন এটাকে করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা শর্তের সাথে মিলতেছে না। আমাদের যে একটা শর্ত দিছিল, এটা শর্তের সাথে মিলতেছে না। আমাদের শর্তটা কি দিছিল? আমাদের শর্তটা দিছিল হচ্ছে 10 থেকে ছোট হইতে হবে অথবা 10-এর সমান হইতে হবে। কিন্তু এক্স এর মান যদি আমরা 4 ধরি, তাহলে সেটা 10 থেকে বড় হয়ে যায়, দ্যাট ইজ 16 হয়ে গেছে। সো এটা ধরা যাবে না। তাহলে আমরা একদম একটা কথা ক্লিয়ারলি বলে ফেলতে পারতেছি যে এখানে স্যার
আমাদের এ সেটের উপাদান হবে স্যার, এ সেটের আমাদের উপাদানগুলো হবে কি স্যার, -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে স্যার আমাদের এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানা। এখানে একটা শর্ত দেওয়া আছে, তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবা এখানে স্যার একটা শর্ত দেওয়া আছে, দেখছেন y = 2x + 3, এটা কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে। ওকে, সো এখানে শর্তটি কিন্তু দেওয়া আছে, তাহলে লিখবো স্যার শর্তটি, এখানে শর্তটি দেওয়া আছে স্যার y = 2x + 3, এটা হচ্ছে স্যার আমাদের শর্ত। এরপরে স্যার আমাদের কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে স্যার x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। ওকে, x এর বিভিন্ন মানের জন্য আমাদের y এর বিভিন্ন মান বের করতে হবে। আমাদের টোটাল 60টা করতে হবে, এখানে টোটাল 60টা উপাদান আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। ওকে, সো এখানে খেয়াল করো স্যার, এটা হচ্ছে x, এটা হচ্ছে স্যার y। ওকে, সো x এর উপাদানগুলা কিন্তু আমাদের দেওয়াই আছে, তাই না, x এর মানগুলা কিন্তু দেওয়াই আছে। এখানে বলছে -3, -2, -1, 0, 1, 2, 3। ওকে স্যার, -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে স্যার x এর মান। এই x এর মান ব্যবহার করে আমাদের y এর মান কিন্তু বের করতে হবে। সো আমরা y এর মানটা একটু বের করি। স্যার আমি এখানে রাফ করতেছি, স্যার এই জায়গায় আমি রাফ করতেছি, রাফ। ওকে, সো এখানে স্যার যেটা দেওয়া আছে y = 2x + 3, খেয়াল করেন। সো এখানে x এর মান বসাবো, তাহলে 2 × x এর মান কত, -3 + 3, খেয়াল করেন। তাহলে দেখেন 2 এর চিহ্নটা হচ্ছে প্লাস আর 3 চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস। 3 দুগুণে কত হয়, 6 আর +3। আচ্ছা, -6 থেকে +3 গেলে আরো কত থাকে, -3 থাকে না। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার x এর মান যখন -3, y এর মানও তখন -3, x এর মান যখন -3, y এর মানও তখন -3। ওকে, এখন স্যার আমরা কি করব, স্যার x এর মান -2 ধরবো, x এর মান -2 ধরবো স্যার। ওকে, x এর মান স্যার আমরা এখন -2 ধরবো, x এর মান জাস্ট -2 ধরছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস হয়, তাহলে 2 দুগুণে কত হয় স্যার, 4 হয়, আর এখানে হচ্ছে +3। আচ্ছা বলেন তো, -4 + 3 ইকুয়াল কত, -1, ইকুয়াল হচ্ছে -1। সো এখানে বসাইতে হবে -1, এখানে বসাইতে হবে -1। ওকে, এরপরে স্যার আমরা x এর মান ধরবো -1, x এর মান স্যার -1 ধরবো স্যার আমরা এখন। দেখেন স্যার x এর মান ধরবো -1, তাহলে দেখেন স্যার এখানে যদি -1 ধরি তাহলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, আর এখানে হচ্ছে +3, তাহলে দেখেন -2 আর +3, আনসারটা হচ্ছে স্যার +1। সো এখানে হচ্ছে স্যার +1, তাহলে আমরা বুঝতেই পারতেছি x এর মান যদি -1 হয়, y এর মান হচ্ছে +1। ওকে স্যার, এবার x এর মান 0 ধরবো, x এর মান ধরবো 0, দেখেন x এর মান ধরবো স্যার 0, দেখেন x এর মান 0 ধরবো। এবার দেখেন y এর মান কত আসে, x এর মান 0, তো দেখেন x এর মান 0 ধরছি, তাহলে 2 আর 0 যদি আমরা গুণ করি তাহলে স্যার এখানে হয় 0, তাহলে +3, আর 3 আর 0 যদি যোগ করি তাহলে 3 হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার x এর মান যখন 0, y এর মান তখন 3, x এর মান যখন 0, y এর মান তখন 3, x এর মান যখন 0, y এর মান তখন হচ্ছে কত স্যার, 3, x এর মান 0 হলে y এর মান 3। ওকে, এবার x এর মান আমরা কত বসাবো, 1 বসাবো, x এর জায়গায় বসাবো স্যার আমরা 1। ওকে, x এর জায়গায় 1 বসাবো, তাহলে x এর জায়গায় 1 যদি বসাই তাহলে 2 একে কত হয়, 2 + 3 ইকুয়াল হচ্ছে স্যার 5। সো এখানে বসবে স্যার 5, এখানে বসবে 5। ওকে, এবার x এর মান বসাবো কত স্যার, 2।
এটা স্যার মুখে মুখে করে ফেলা যায় এই অঙ্কগুলা। ওকে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখতেছি। তাহলে দেখেন 2 দুগুণে কত হয় স্যার 4, 4 আর 3 যদি যোগ করি তাহলে হয় স্যার 7। সো এখানে বসবে স্যার 7। ওকে, এবার x এর মান কত বসাবো, আবার 3 বসাবো। x এর মান বসাবো 3। সো x এর মান যদি 3 বসাই তাহলে দেখেন 3 দুগুণে কত হয় 6, 6 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 6 3 কত হয় 9। তো আনসার হচ্ছে 9। ওকে, তাহলে আমরা এখানে দেখেন একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান কিন্তু বের করছি। x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান কিন্তু আমরা এখানে বের করছি। ওকে স্যার, আচ্ছা এবার দেখেন স্যার আমাদেরকে কিন্তু ওরা একটা কাহিনী বলছিল, ওরা কিন্তু আমাদেরকে একটা কাহিনী বলছিল। সেই কাহিনীটা কি জানেন? ওরা কাহিনীটা বলছিল হচ্ছে যে x এর উপাদান সংখ্যা আর স্যার x এর মান এর মানের সমান হবে, আবার y এর মানও এর মানের সমান হইতে হবে। তুমি যদি উপরে একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাচ্ছ x এর উপাদানগুলো এর উপাদানের সমান হবে আর y এর উপাদানগুলো এর উপাদানের সমান হবে। ওকে স্যার, এবার দেখি স্যার কোথায় অসমান হয়ে গেছে। যেমন দেখেন স্যার 5টা কি সমান আছে, 7 9, এগুলো কিন্তু একটাও মিলতেছে না। দেখেন স্যার কার সাথে মিলতেছে না? এর সাথে মিলতেছে না, কারণ এর উপাদানের মধ্যে 5 7 9 এগুলো একটাও নাই। সুতরাং এগুলা y এর মান যেহেতু এগুলো আসছে এগুলা লেখা যাবে না, এগুলো ভুল আসছে। যেহেতু এখন আমরা এখানে যেটা দেখতেছি স্যার 5 7 9 এগুলো কার সাথে মিলতেছে না? এর সাথে মিলতেছে না। যেহেতু এর সাথে মিলতেছে না সেগুলা আমরা ধরতে পারবো না। তাহলে আমরা এটা লিখবো স্যার যেহেতু 5 7 9 এগুলা আনবিলংস টু এ, এগুলো এর সাথে মিলতেছে না, কাজেই স্যার এই যে ক্রোমোজোরগুলো আছে স্যার এটার ক্রোমোজোর হচ্ছে 1/5, এরপরে হচ্ছে 2/7, এরপরে হচ্ছে স্যার 3/9। এই যে ক্রোমোজোরগুলো আছে এগুলো বসবে না কোথায়? এস এর মধ্যে বসবে না, এস এর মধ্যে বসবে না, এস এর মধ্যে এই জিনিসগুলা বসবে না, এস এর মধ্যে বসবে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি স্যার যে 5 7 9 এই জিনিসগুলা এর মধ্যে নাই, কিন্তু আমরা এগুলো y এর মান পেয়ে গেছিলাম। তাহলে y এর মান কোনগুলা এর মধ্যে নাই সেগুলো আমাদের দেখতে হবে, কারণ ওরা আমাদেরকে বলে দিছিল যে y এর উপাদানগুলো এর উপাদানের সমান হইতে হবে। উপরে কিন্তু বলছিল শর্তের মধ্যে যে y এর উপাদানগুলা এর উপাদানের মধ্যে থাকতে হবে বা সেম হইতে হবে। ওকে, এখন দেখেন স্যার আমরা দেখতে পাচ্ছি y এর কিছু মান এর মানের সাথে মিলতেছে না, তো যেগুলো মিলতেছে না সেগুলো হবে না। যেমন 5 7 11 এগুলো মিলতেছে না, তাই এগুলো হবে না। বুঝাইতে পারছি? যেগুলো মিলতেছে না সেগুলো হবে না। এস এর মান তাহলে কি হবে? তো এস এর মান হবে এগুলা স্যার -3 -3, এরপরে হবে স্যার -2 -1, এরপরে হবে স্যার -1 1। ওকে, এরপরে হবে স্যার 0 3, এগুলো হবে স্যার। এগুলো হচ্ছে স্যার আমাদের এস এর মান। তাহলে আমাদের এস এর মান দাঁড়াচ্ছে স্যার -3 -3, এটা একটা ক্রোমোজোর, তারপর -2 -1 এটা একটা ক্রোমোজোর, -1 +1 এটা একটা ক্রোমোজোর, আর 0 3 এটা একটা ক্রোমোজোর। আর বাকি ক্রোমোজোরগুলো লেখা যাবে না। ওকে স্যার, এবার তোমরা তো বুঝতেই পারতেছো প্রথম উপাদানটাকে বলা হয় স্যার ডোমেন আর দ্বিতীয় উপাদানটাকে বলা হয় স্যার রেঞ্জ। তাহলে আমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে এখানে স্যার দেখব যে সুতরাং ডোমেন, আপনারা ডোমেনকে ডোমও লিখতে পারবেন, সমস্যা নেই। তাহলে ডোমেনটা হচ্ছে কত স্যার? -3 -2 -1 0। ওকে, তো এগুলো হচ্ছে -3 -2 -1 0, এগুলো হচ্ছে ডোমেন। এরপরে স্যার রেঞ্জ। ওকে, রেঞ্জ হচ্ছে কি স্যার? -3 -1 1 3, -3 -1 1 3, এটাই অ্যান্সার।